গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আবারও একবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা অনেক ভালো হতে চলেছে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। দেখতে থাকো আজকে সারাদিনটা কিভাবে কাটাই, কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে এই ভিডিও স্টার্ট করে দিয়েছি, এখন 10টার মতন বাজে। তো এখনই সকাল বলতে গেলে চলে আমার কাছে। তো স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। আর আমি এই ড্রেসটা পরেছি, তোমরা এই ড্রেসটা এর আগেও আমাকে একবার পরতে দেখেছো। তো আমি একটা জায়গায় যাচ্ছি, চলো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়িতে এসছে আমার দাদু আর দিদিমা, সেটা তোমাদের সঙ্গে বলেছিলাম, দাদু দিদিমাকে দেখানো হয়নি। তো চলো আজকে তোমাদেরকে ভালো করে দাদু দিদিমাকে দেখিয়ে দিচ্ছি, ওনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাওয়া যাক। এটা হচ্ছে আমার দাদু, এখানে বসে আছে। দাদু এখন লজ্জা পাচ্ছে, উঠে গেল। এটা আমার দিদিমা সবজি কেটে দিচ্ছে বোনকে, বোন রান্না করবে সেই জন্য। আর মায়ের শরীরটা খারাপ, সেই জন্য মা ঘরে আছে। এখানে বসে বসে তাকাও দা, একটুখানি তাকাবা তো। না না, একটুখানি তাকাও। এই যে এটা আমার দিদিমা। আর আমার মৌরি এখানে শুয়ে আছে, ও জানি না কি করছে, ভাবছে, চিন্তা ভাবনা করছে যে কি করা যায়। আর আজকে আমাদের বাড়িতে একটা জোন এসছে, আমাদের যে রজনীগন্ধা ফুলের গেরগুলো ছিল সেইগুলোকে মানে গাছগুলোকে বাদ দিচ্ছে, শিকড়গুলোকে বাদ দিচ্ছে। তো চলো সেটাও তোমাদের কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি কি করছে। তো চলে এসছি এখানে। এবার দেখো, এখানে হচ্ছে বাছাই করা রজনীগন্ধা ফুলের গের আছে, আর এই দিকটাতে সব অন্য গেরগুলো আছে। কিভাবে বাছাই করে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও। যে ওইগুলোকে নিয়ে ওরকম আগাছাগুলোকে এরকম পরিষ্কার করে নিচ্ছে। তো চলো এবার আমি যেই জায়গাটায় যাব সেখানে যাওয়া যাক। আর আমাদের বাড়ি পুরো ধোপা বাড়ি হয়ে গেছে, মানে চারিদিকে এত জামা কাপড় কাচা ছিল, আমিও প্রচুর কেচেছিলাম। তো সেই জন্য এরকম ধোপা বাড়ি লাগছে। টোটোতে উঠে গেছি, অন্য কিছু পেলাম না, তো যাওয়া যাক যেখানে যাচ্ছি। তো আমি চলে এসেছি যেখানে গেছিলাম, এই যে কাগজটা আনতে গেছিলাম সেটা নিয়ে এসেছি। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাওয়া যাক, তারপরে আবার কথা বলছি। এখানে প্রচুর জামা কাপড় আছে, একেবারে পাহাড়। এখন এই পাহাড়গুলোকে ভাঁজ করে আমাকে গুছিয়ে রাখতে হবে। আর ঘরটার অবস্থা দেখো আজকে খুবই খারাপ, তার কারণ সকাল থেকে আমি বাড়ি থাকতে পারিনি। আর পায়ের গোড়ায় মৌরি ম্যাও ম্যাও করছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে তোমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব বলো তো? তোমরা অনেকেই বুঝতে পারছো, হ্যাঁ, আমাদের বাগানে নিয়ে যাব। দেখো এদিকে লঙ্কা গাছগুলো কেমন যেন হয়ে গেছে, মারা যাচ্ছে, এগুলোকে সারাতে হবে। এদিকে একটা আমের চারাও আছে, মানে ওষুধ দিয়ে ঠিক করতে হবে এই গাছগুলোকে। আর এই দিকটা কীরকম জঙ্গল ছিল তোমরা তো সকলেই দেখেছো। 3 বোন মিলে এই জঙ্গলটাকে সাফ করেছি, আগাছাগুলোকে তুলে দিয়েছি। আর আমাদের জমির মধ্যে অনেক রকম গাছ লাগানো আছে। এটা আমরা বাগান বলি, জমি বলি, তার কারণ এখানে আমরা অনেক গাছ লাগাতে পারি, তার কারণ চারিদিকটা ঘেরা আছে। আর এই দেখো, এটা হচ্ছে ওলকপি। তোমরা কে কী বলো সেটা কমেন্টে জানিও, কারণ অনেকেই সবজির নাম আমরা যেটা বলি সেটার আলাদা বলে, তাই বললাম। এই সাইডে ধনেপাতা গাছ আছে, ওই সাইডে একটা বাঁধাকপি গাছও আছে। আর দেখো ডালিয়া গাছটায় কত পরিমাণে কড়ি এসছে। আগে যে ফুলটা ফুটেছিল সেই ফুলটা ঝরে গেছে, আর এই ফুলটা এবার ফুটবে মনে হচ্ছে। আর এই সাইডে আছে চন্দ্রমল্লিকা। দেখো এই ফুলটা এখনো পুরোপুরি ফোটেনি, তবু কত সুন্দর লাগছে দেখতে। আমার তো ফুল দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, ফুলের সৌন্দর্য গাছে, কিন্তু গোলাপ ফুল দেখলে আর ঠিক থাকতে পারি না, মনে হয় ছিঁড়ে নিই। আর এটা হচ্ছে ফুলকপি। ফুলকপিটা বড় হতো, মূলো গাছের জন্য চাপা পড়ে গেছিলো। এখানে একটা ছোট্ট ফুলকপি হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এইদিকে ধনে গাছ, আর এটাকে কি বলে, সর্ষে গাছের জন্য এই চন্দ্রমল্লিকা গাছটা দেখাই যায় না, তাই তোমাদেরকে শেয়ার করলাম। এদিকে আরেকটা চন্দ্রমল্লিকা গাছ আছে, দেখো এই ফুলটার কালারটা কত সুন্দর। এদিকে 3টে মূলো রাখা আছে, তার কারণ এই মূলোগুলোকে দিয়ে বীজ বানানো হবে। আর এইদিকে আছে চন্দ্রমল্লিকা। দেখো এই চন্দ্রমল্লিকাও দেখতে খুবই সুন্দর
করছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই সাইডে টমেটো গাছ লাগানো আছে, টমেটো গাছে ফুলও ফুটেছে, কিছুদিন পরে টমেটো হবে। বেগুন গাছও আছে, আর এখানে পুঁই শাকের মাচা, আর পুঁই শাকের মাচায় আছে পুঁই মিচুরি। আমার পুঁই মিচুরি খেতে খুব ভালো লাগে। আর এখানে বাবা আর ছোটো বোন ছাগলকে পাতা বেঁধে দিচ্ছে, আর মেজো বোন ঠাকুরের বাসন মাজছে। সকালবেলা উঠে দেখি এই যে এটা আমাদের বাড়িতে এসছে, এটা শামুক না কি বলতে পারবো না, দেখলাম নিচে জীবন্ত প্রাণী রয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।